আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা যাব জাপান তাকোয়াসান পাহাড়ে। এই পাহাড়ে মানে অনেক বেশি সুন্দর, অনেক জনপ্রিয়তা আপনার ভাইয়ার কাছে মনে হয় কেন ওর মুখ থেকে আমি যতবার মানে অনেক অনেকবার আমি এই তাকোয়াসান পাহাড়ের মানে প্রশংসা পেয়েছি। আমি যখন বলতাম যে চলো পাহাড়ে যাই, তো বলতো যে চলো তাকোয়াসান পাহাড়ে যাই। তাই জন্য বললাম এটা অনেক জনপ্রিয়তা শুধু আপনাদের ভাইয়ার কাছে, অন্যদের কাছে আমি জানি না। তা আসলাম, আসার পরে আমি দেখতেছিলাম প্রথমে যে মানে যে সাইডে যে দোকান আছে ওইগুলা ওইগুলা সময় আমরা দোকানে বলি, কারণ বাংলাদেশে যে যে সাইডে যে দোকানগুলা বসে ওইগুলা আমার কাছে খুব বেশি ভালো লাগে। মানে ওইখানে তো অনেক কিছু বাংলাদেশি মানে চটপটি, ফুচকা, হালিম, বাদাম, বোট অনেক কিছু পাওয়া যায়। জাপানে তো এসব পাওয়া যায় না, জাপানীয় খাবার পাওয়া যায়। তো এগুলো তো হালাল না, আমরা খাইতেও পারি না। মানে হাতে গোনা দুই একটা ছাড়া, আইসক্রিম, তারপরে আর দুই একটা এরকম আছে ওইগুলা ছাড়া। তো আমি মানে এগুলা দেখলেই মনে হয় যে বাংলাদেশে একটা ফিল আসে, বাংলাদেশে কোথাও গেলাম ঘুরতে এরকম মনে হয়। জাপানে আমি যেখানে যাই যদি এরকম সাইডে কোথাও দোকানপাট দেখি তাহলে আমার মানে অন্যরকম ভালো লাগে। তো কথা বলতে বলতে এর মধ্যে আমরা টিকিট নিয়ে নিলাম কেবল কার ওঠার জন্য। তো দুইটা টিকিট নিছি, তো একটা আমরা ভুল করছি, আমরা বুঝে শুনে নেওয়া দরকার ছিল। আমাদের ভাইয়া দেখে নাই। তো কেবল কার যে উঠবো, আমাদের ছোট বাচ্চা, তো মানে রিস্ক নিতে চাই নাই, কেননা যদি কান্নাকাটি করে তাহলে কি করব। প্রায় 10 মিনিটের মতো থাকতে হবে, মানে পাহাড়ের উপরে উঠবে ছোট একটা বাচ্চা, যদি কিছু হয়ে যায় তার জন্য আমরা মানে ইয়ে করতেছিলাম না। তো আপনাদের ভাইয়া দুইটা টিকিট কাটছে, কিন্তু আমি উঠতে পারছি। আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে ট্রেন দিয়ে আসবে, কেবল কারের টিকিটটা ওর শুধু শুধু কাটা হইলো, ওটা আর হইলো না। তো মানে এটা আমাদেরই ভুল। আপনারা বাচ্চা নিয়ে আসলে খুব সতর্কভাবে আসবেন। আর এই কেবল কার যে মানে আমার ওটার পরে এত বেশি ভয় লাগতেছিল, আমি পুরো কান্না করে দিছি। কোনো ইয়ে ছিল না, আমি মোবাইলে অনেক জায়গায় দেখছি বা আমরা কেবল কার উঠছি যে এর আগে একবার উঠছিলাম, ওটা ছিল অন্যরকম। কিন্তু আমি দেখি নাই, দেখলে আমি উঠতাম না। আপনাদের ভাইয়া টিকিট কাটছে আর আমি মানে বাবুকে নিয়ে এক সাইডে ছিলাম। আপনাদের ভাইয়া বলে নাই যে ওরকম। তা ওঠার পরে যখন আসছি, এখন ওঠার পরে আমি মানে আসার পরে ভাবতেছি আমি উঠবো না। তা মানে আপনাদের ভাইয়া তো উঠবে না বাচ্চা নিয়ে, তা আমি যদি এখন দুইটা টিকিট নষ্ট হবে, তাই আমি উঠছি। ওঠার পরে আমি বলতেছি আল্লাহ কি করলাম। খুব কান্না পাচ্ছিল, আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে, মানে কি বলবো আমি। আর আমি ছিলাম বোরকা পরে। তো একটু পিছলানে যখন পাহাড়ের উপরে উঠতেছে, যখন পাহাড় থেকে একটু নিচে নামতেছে, আমার এত বেশি ভয় লাগতেছিল, আপনারা ভিডিওতে বুঝবেন কিনা আমি জানি না। কিন্তু আমার পুরা আমার অবস্থা খারাপ, পিছলা হয়ে আমি নিচে যেমন এখন পড়ে যেমন নিচে এমন লাগতেছে, আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন বা আমার মতো যারা হার্টবিট খুবই বেশি দুর্বল, তারা উঠবেন না, তারা তাদের জন্য না। তো এরই মধ্যে আমার মোবাইলটা নিচে পড়ে যাচ্ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। তা মানে ভাগ্যিস ভালো, আল্লাহ রাখছে মোবাইলটা পরে নাই। মোবাইলটা যখন আমি ধরছি পরে মানে এটা উল্টাই গেছে। আমি বুঝতে পারি নাই এইভাবে যে ভিডিও করতেছে, আমি এটা মানে দেখি নাই, বুঝি নাই। পরে যখন আমি এডিট করতে বসছি তখন এটা আমি বুঝতে পারছি। তো আপনারা মানায় নেবেন। তো জায়গাটা অনেক বেশি সুন্দর, আসলেই আপনাদের ভাইয়া ঠিক বলছে। মানে অনেক বেশি সুন্দর। যখন পাতাগুলো লাল হয়ে যাবে তখন আরো বেশি ভালো লাগবে, কিন্তু তখন তো আরো বেশি ঠান্ডা বাড়বে, তখন বাচ্চা নিয়ে তো আসা একদমই সম্ভব না। আর এই জন্যে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি। যখন পাতাগুলো বেশি লাল হয়ে যাবে তখন সৌন্দর্য বেশি বাড়বে, তখন মানে এখানে মানে ঘুরতে বেশি ভালো লাগবে। তো এখনই মানে এত বেশি ঠান্ডা, তখন তো আরো বেশি ঠান্ডা। তবে জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখানে আসার পরে অনেক কিছু আমি মিস করছি, একটু তাড়াতাড়ি আসা দরকার ছিল। আমরা যখন আসছি তখন অলমোস্ট 1:30 বাজে। তো 6টার দিকে এটা বন্ধ করে দেয়, 6টা পর্যন্তই ঘোরা যায়। তাই একটু তাড়াতাড়ি আসলে আমরা হয়তো আরো বেশি ঘুরে দেখতে পারতাম। পুরোটা পুরোটা ঘুরে দেখতেও পারি নাই। তো একটু ব্যথা পাইছি আমি,
যখন আমি নামবো তখন একটু তাড়াতাড়ি করে নামতে হয়। তো আমার মাথা ঘুরে গেছে একদমই। আমি মানে তাড়াতাড়ি করে নামবো, এটা মানে চলতে থাকে, তার মধ্যে নামতে হয়। তার মধ্যে যদি নামতে গিয়ে আমি একটু ব্যথা পাইছি, সাবধানে নামতে হয়। তো নামার পরে এখানে আসে, আমি দেখি যে আপনাদের ভাইয়া সামনে দাঁড়িয়ে আছে, মানে ও চলে আসছে। ওর নাকি 2-3 মিনিট লাগছে আসতে, ট্রেন দিয়ে চলে আসছে, কিন্তু আমি আসতে লাগছে 10 মিনিট পরে। আপনাদের ভাইয়া তাড়াতাড়ি চলে আসছে। পাহাড়ের উপর থেকে ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল, মানে বলে বোঝানো যাবে না। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন পাহাড়ের উপরটা এত বেশি সুন্দর লাগতেছিল, মানে অন্যরকম সুন্দর, এটা বলে প্রকাশ করা যাবে না। দেখেন, আপনারাও দেখেন, আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। পাহাড় পাহাড় মানে সুন্দর, আমার কাছে খুব বেশি ভালো লাগে পাহাড়। আপনাদের কাছে কার কার ভালো লাগে পাহাড় নাকি সমুদ্র, কার কোনটা ভালো লাগে জানাবেন। আমার কাছে পাহাড় বেশি ভালো লাগে। তো এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, বাংলাদেশে যেমন বানর দিয়ে গণনা করানো হয়, কিন্তু জাপানে যে বানর দিয়ে গণনা করা এটা আমি জানতাম না। এখানে দেখতেছি যে বানর দিয়ে গণনা করা। তাই তো আমরা পাহাড়ে আরো উপরে উঠবো। আমি জানি না কতটুকু উঠতে পারবো, আমার পা এখনই ব্যথা করতেছে। আপনাদের ভাই বলতেছে যে চলো উপরে উঠলে পুরো ভিউটা দেখতে পারবো, অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু আমি উঠতে পারবো কিনা আমি জানি না। যখন এই পাতাগুলো লাল হলুদ হবে তখন আরো বেশি ভালো লাগবে। 2 সাইড দিয়ে লাল আর হলুদ পাতা মিক্স করা থাকবে, নিচে থাকবে, অনেক বেশি ভালো লাগবে। তখন ঠান্ডাটাও অনেক বেশি পড়বে। তার জন্য আমরা চলে আসছি আগে গিয়ে, কেননা বাচ্চা নিয়ে অত ঠান্ডার মধ্যে ঘোরাফেরা করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। অরিজিনাল ভয়েসটা দিলে জানি আরো বেশি ভালো লাগতো, তো আমি দিতে পারি নাই অরিজিনাল ভয়েসটা। আমি মানে চেষ্টা করছিলাম অনেক, কিন্তু অনেক বেশি মানে সাউন্ড হইতেছিল, তার জন্য আমি দিতে পারি নাই। আপনারা মানে বুঝতে পারতেন যদি অরিজিনাল ভয়েসটা দিতাম, তাহলে আরো বেশি দেখি ভিডিওটা দেখে ভালো লাগতো আপনাদের, কিন্তু কি আর করার, হয় নাই। তা এখন আমরা ট্রেনে উঠবো। আমার আর মানে কেবল কারে ওঠার মতো সাহস নাই, আমি এখন ট্রেনে উঠবো। কিন্তু প্রথম ট্রেনে উঠতে পারি নাই, কারণ অনেক বেশি লোকজন হয়ে গেছিলো। তো এটাতে যাব না, পরে ট্রেন দিয়ে যাব। তা আমার ইচ্ছা আমি সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি ভিডিও করব, কিন্তু এইটাও হয় নাই। আল্লাহ হয়তো চায় নাই আমি ভিডিও করি, কিন্তু হয় নাই, কেননা একটা মুরব্বি ছিল, ওই মুরব্বিটা সামনে গিয়ে বসে পড়ে সামনে চলে যায়। তার জন্য আমি আর আমার সামনে যেতে পারি নাই, তাই আমার ওই ভিডিও করা হয় নাই। তো আমি আর ভিডিও করি নাই এই পর্যন্তই। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি আর করার মনে হচ্ছে প্রথমটা দিয়ে চলে গেলে ভালো হতো। সময় নষ্ট হলো, নষ্ট হলো। 15 মিনিটের মতো দাঁড়াছিলাম পরের ট্রেনটার জন্য। তো এই পর্যন্তই, আমি আর ভিডিও করি নাই, ভালো লাগতেছিল না, বাচ্চা কান্নাকাটি করতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।